এই জাতিবাদ, মুসলিম জাতিবাদ একটা ফ্যাসিস্টিক রূপ পরিগ্রহণ করে। কেন পরিগ্রহণ করে? যে কোনো পরিচয়বাদী করতে থাকে। কারণ পরিচয়বাদ যখন দাবি করে আমি একমাত্র সহি বৃহত্তর বাংলা কায়েম করবার একটা কলোনিয়াল পাওয়ার হিসেবে, এটা আমার কোনো ইচ্ছাও নয়, এটা আমার কোনো স্বপ্ন নয়, ভাবগত ঐতিহ্য যে আছে। শুধু তাই না, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যদি মেঘালয়ে বৃষ্টি হয় তাহলে আমাদের এখানে বন্যা, আসলে ত্রিপুরায় বৃষ্টি হয় আমাদের এখানে বন্যা। তবে এই যে প্রাকৃতিক সম্পদকে একসঙ্গে আমরা ব্যবস্থাপনা করবার, একসঙ্গে মোকাবেলা করা এবং সমাধান করবার যে পথ, এটাই কিন্তু সাহিত্য। মানে আমি যদি সম্পর্কিত হতে না পারি ত্রিপুরার জনগণের সঙ্গে, যদি বোঝাতে না পারি যে তুমি আসলে তোমার ওখানে যে বন্যা হয়, তোমার ওখানে যে বাঁধ আছে, এই বাঁধ যদি তুমি ছেড়ে দাও আমাকে প্রস্তুতি ছাড়া, বা আমরা যদি সকলে মিলে এখানে এই বন্যাকে ব্যবস্থাপনা একটা যদি সকলে মিলে একটা কি একটা পরিকল্পনা করতে না পারি, এর দ্বারা আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব। সরাসরি কলোনিয়ালিজমের সঙ্গে সরাসরি এটা যদি বুঝতে পারি, তাহলে মূলত মানচিত্রের বিরুদ্ধে লড়াইটা, মানচিত্রের বিরুদ্ধে যে কোনো লড়াই একই সঙ্গে অ্যান্টিকলোনিয়াল লড়াই। আপনি একটা মানচিত্র আপনি দাম দিয়ে রাখলেন, আপনি বলবেন যে এটা হলো ভারতবর্ষ, বা আপনি ভাগ করে দেবেন এই হলো পাকিস্তান। এবারে না কেন, যেহেতু আধুনিক কালে জাতিবাদ এসছে, জাতিবাদটা বিরোধ, যেটা আপনারা সকলে জানেন। জাতিবাদের একটা রূপ হলো যেটাকে আমরা বাঙালি জাতিবাদ আকারে সকলে পরিচিত আপনারা, হ্যাঁ, বাঙালি জাতিবাদ। তার পাল্টা কিন্তু তার আগে, বাঙালি জাতিবাদেরও আগে আরেকটা জাতিবাদ ছিল, তার প্রতি ইতিবাচক ভূমিকা ছিল। এটা যে একেবারে আপনার নেতিবাচকতা খুবই শক্তিশালী ভূমিকা ছিল। এটাকে আমরা করতে পারি মুসলিম জাতিবাদ বা ইসলাম জাতিবাদ বলতে পারি, যার ভিত্তিতে আমরা পাকিস্তান পেয়েছি। ফলে সেখানে একটা জাতিগত কল্পনা যে আমি কি, আমি কোথায় বিরোধ করি, আমার ধর্মের সঙ্গে আমার কি সম্পর্ক, আমার সাহিত্যের সঙ্গে আমার কি সম্পর্ক, আমি যখন কবিতা লিখবো বা সাহিত্য রচনা করবো, সেখানে কি আরবি ভাষায় বৃহত্তর বাংলা কায়েম করবার একটা কলোনিয়াল পাওয়ার হিসেবে, এটা আমার কোনো ইচ্ছাও নয়, এটা আমার কোনো স্বপ্ন নয়। আমি যখন তারা ইংলিশ শিখে নিই, তখন একটা নতুন ক্লাস শুরু হয়েছে। এরা কেন্দ্রীয় সরকার থেকে এসছে, তারাই মুক্তা, তারাই উকিল, তারাই বড় বড় সাহিত্যিক, সবই তারা। মানে বাংলা সাহিত্য একাত্তই কেবল ওই যে উচ্চ মনের কিন্তু সাহিত্যে পরিণত হয়েছে, কিন্তু তারা ইংরেজি শিখেছে। এটা কিন্তু ইংরেজি ষড়যন্ত্র করে করেছে না, আমি সাহিত্য মধ্যে কি আপনি দেখবেন যে সাহিত্য বলতে আমরা অধিকাংশ ক্ষেত্রে বুঝি লিটারেচার করলে অসুবিধা আমরা দুর্বল দেশ, আমাদেরকে বড় বড় ধনী দেশগুলোকে আমরা কি করতে হবে, আপনাকে অবশ্যই তাকে সন্তুষ্ট রাখতে হবে। কিন্তু জো বাইডেন যখন আপনাকে চুমু খায়, এমন খুবই আপনার প্রিয় ব্যক্তি হিসাবে হাজির হয়, তখন এটা মারাত্মক একটা বার্তা দেয়। এই বার্তাটা ভয়। দুই নম্বর, যখন তিনি সেখানে গিয়েছিলেন, তখন আমাদের ওয়াকারুজ্জামান যিনি সেনানায়ক, তিনি কি বললেন? তিনি বললেন যে আমরা এই সরকারকে সমর্থন করি। আমাদের নিয়োগ সেনানায়ক বলছেন তারা এই সরকারকে সমর্থন করে। আমরা কেউ কি জিজ্ঞাসা করছি? আমাদের কেন বলছেন খুব সিম্পলি, হয়তো নিয়ে সরলভাবে বলছেন, কিন্তু এর যে বার্তা, এর যে মর্ম, এই মর্মটা হলো এই যে আপনারা একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার পেয়েছে। যদি সৈনিকরা বা সেনা প্রতিষ্ঠান এই উপদেষ্টা সরকারের সমর্থন না করে, তাহলে যে কোনো মুখ থেকে দেবে, কারণ তার কোনো লিগাল কোনো বৈধতা নেই, তার কোনো আইনি বৈধতা নেই। আমি এরকম খেয়াল রাখি, কোনো আইনি বৈধতা। ফলে এই সরকারটা টিকে আছে। যখন ওয়াকারুজ্জামান বলেন যে আমরা এই সরকারকে আমরা কি করে সমর্থন করবো, এটা বলার কোনো দরকার নেই। আপনি করবেন, জনগণ অনুমোদন করেছে, আমরা সকল সরকার সমর্থন করি, আপনি করবেন, আপনি আমাদের
দুই নম্বরটা হলো এটা করার পরে তিনি কি বলছেন, তিনি বলছেন যে কয়দিনই নির্বাচন হবে সেই সময় তিনি ঠিক করে দিচ্ছেন। আপনি কি খেয়াল করেছেন? আপনি খেয়াল করেন, আমার কাছে মনে হয় বাংলাদেশের খেয়াল করেন, তিনি কিন্তু ঠিক করে দিয়েছেন বাংলাদেশের কদিনের মধ্যে আপনার নির্বাচন হবে। ওকে, তাই নির্বাচনের কথা তিনি বলছেন যে 1 থেকে 1.5 বছর বাদে হবে। সেকেন্ড প্রশ্নটা অবশ্য আসবে, তারা কি সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে? এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। দেখতে পেয়েছেন আমরা কিভাবে একটা ধাপে ধাপে এসে যাচ্ছে। মানে আমরা মনে করি যে এই বিষয়গুলো আমরা যখন এই প্রশ্নগুলো তুলেছি, তাদের উচিত ছিল এই আলোচনাগুলো পাবলিকলি করা। আমরা যদি ভুল বলে থাকি তারা বলতে পারি। ফলে আমরা একদিকে বাঙালি জাতিগণ এটা একটা ফ্যাসিস্টিক রূপ দিয়েছে, ঠিক একইভাবে তার নাম দিয়ে জ্যাফরি স্যাক্স, আপনাকে নাম শুনেছেন? জ্যাফরি স্যাক্স আমরা পছন্দ করি, কারণ তিনি বিভিন্ন দেশে দেশে মার্কিন যুক্তরাষ্ট্র যখন রেজিম চেঞ্জ করে লিটারেচার মানে সাহিত্য, এটা কিন্তু ওই 2020 সময় রেজিম চেঞ্জ করে, মানে যারা ক্ষমতা আছে এদিকে বদলায় তাদের পছন্দের লোক বসায়। তো এর বিরোধী মানে তিনি তৃতীয় বিষয়ে আমাদের মধ্যে অনেকে যারা আপনার একটু লেস, আবার মাঝে মাঝে লিবারেলদের সঙ্গে আমরা একটা সম্পর্ক রাখতে চাই যারা একটু অনেস্ট, মানে ঠিক জাতীয় সেকশনের মাধ্যমে তিনি সোভিয়েত রাশিয়ার ইকোনমিক ট্রান্সফরমেশন তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার বহু বই গুরুত্বপূর্ণ, আপনারা যারা ইয়াংরা পড়াশোনা করেন তারা ডেফিনেটলি বলবেন আগামী দিনে বাংলাদেশের ইকোনমি। যখন সে কল্পনা করতে গিয়েছে তখন সে নিজেকে আবিষ্কার করেছে যে তার একটা ধর্ম আছে, শুধু তাই না 1857 সালে তারই পূর্বপুরুষ লড়াই করেছে ইংরেজের বিরুদ্ধে, ইংরেজকে পরাস্ত করার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীকালে তার কোনো ইতিহাস আমরা বাংলাদেশে কি ভারতে বা কোথাও আমরা তার কোনো ট্রেস আমরা আর জানি না। কারণ আপনাকে জানতে জানি না যে কর্ণফুলী নদীর পাশে যে আম গাছগুলো আছে, সেই আম গাছে এই যারা সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল তাদেরকে ছুলিয়ে দেওয়া হয়েছে, বিরোধী ছুলিয়ে রাখা হয়েছে, যেন এই করোনায় উপনিবেশিত ইংরেজ যাদেরকে তার অধীনে রাখতে চায় তাদেরকে শিক্ষা দেবার জন্য তাদেরকে ছুঁয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বা মুসলমান